ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে, কিন্তু সমাজের সর্বক্ষেত্রে বলা যায় দুর্যোগ একেবারে দিনের পর দিন ঘনীভূত হচ্ছে। দুর্যোগ ঘনীভূত হচ্ছে। এমন অবস্থায় দাঁড়িয়ে সর্বক্ষেত্রে আজকে গভীরতম সংকট নেমে আসছে। পাহাড় মানুষ খেতে পারছে না, রোজগার নেই, তীব্র দাবদাহে বিদ্যুতের যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, পানীয় জলের সংকট, সর্বোপরি দারিদ্রতা একটা অংশের মানুষের আজকে চরম সীমা নিয়ে গেছে। অন্যদিকে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার গোটা দেশে বলে বেরোচ্ছে বিকশিত ভারতের বিজ্ঞাপন প্রচার করছে গোটা দেশব্যাপী। আমাদের রাজ্যে মন্ত্রিসভা, গোটা মন্ত্রিসভা বিজ্ঞাপন নির্ভর হয়ে গেছে, বিজ্ঞাপনে বড় বড় বিজ্ঞাপন হচ্ছে। ঠান্ডা গাড়িতে বসে তারা বড় বড় ভূমিকা বাড়াচ্ছে। আমরা লক্ষ্য করেছি ত্রিপুরায় যখন সম্প্রতি কিছুদিন আগে ভয়ঙ্কর পেট্রোল ডিজেলের সংকট, বিদ্যুৎ সংকট, খাদ্য সংকট, আইন শৃঙ্খলার চরম অবনতি, প্রকাশ্য দিবালোকে সেখানে গুলি চালিয়ে খুন, আরো নানা ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে। সেই সময় রাজ্য মন্ত্রিসভা, প্রায় বলা যায় গোটা মন্ত্রিসভা ফেস্টিভ্যাল মোডে পশ্চিমবাংলা সফর করছে নির্বাচনের কথা। তাদের কোনো দায় দায়িত্ব নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এমন অবস্থায় আমরা লক্ষ্য করছি পাহাড় কাটছি। উপজাতি অংশের মানুষ সংকটাপন্ন। অনেক কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে উপজাতিদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য অনেক কথা বলা হয়। সর্বোপরি এডিসিতে যারা ক্ষমতায় আছে, যারা আজকে রাজ্য সরকারের রিপোর্ট দিয়ে সে তীব্রমাত্রা উপজাতি ধরনের কথা বলে তারাই নির্বিচার উপজাতি মহল্লায় নিয়ে ঘুমিয়েছে। সেই সম্পর্কে প্রশ্নে আমরা লক্ষ্য করছি আমাদের প্রদেশ নেতৃত্ব, বিশেষত আমাদের সভাপতি, রাজ্য সভাপতি, এসটি, এসসি, ওবিসি এই যে সংগঠনগুলি আমাদের, সেই সংগঠনগুলি রাজ্য সভাপতিরা তারা বিস্তীর্ণ অঞ্চল সেখানে তারা সফর করে বেড়াচ্ছে। রাজ্য মন্ত্রিসভার সদস্যরা যখন পশ্চিমবাংলার ফেস্টিভ্যাল মোডে, তখন তারা উপজাতি মহল্লায় মহল্লায় যাচ্ছে, সেখানে জনসাধারণের সাথে মিলিত হচ্ছে। উপজাতি সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের অবস্থার খোঁজখবর দিচ্ছে, তাদেরকে পরামর্শ দিচ্ছে কিভাবে এই প্রতিকূল অবস্থাকে কাটিয়ে ওঠা যায়।